এবং এই জহির পাগলারা যতদিন জীবিত আছে বাংলাদেশে বাউল গান থাকবে। থ্যাংক ইউ। আমার জন্মদিনে কত শত মানুষ আসছে, খুব দূর দূরান্ত থেকে মানুষ আসছে। আশিক ভাই সন্ধ্যারাত্রে বলেছে যে জহির, এই যে শিল্পীদের যে জন্মদিন পালন করাটা, এটা আমাদের জন্য খুব লাভ হয়েছে, ভালো হয়েছে। ভাই কেন? ওই যে গান করে তো শিল্পীর কাজ। শিল্পী গান গাইতে পারতেছে, অনেক শিল্পীরা আসতেছে, মিউজিশিয়ানরা গান বাজাইতে পারতেছে। কারণ আস্তে আস্তে গান বাজনা তো অনেক ওই অঞ্চল থেকে কিন্তু বন্ধ হয়ে আইছে, কিছু বাকি আছে, এটা চালু থাকুক। এরা গান না করলে করবে কি? শিল্পী তো গান গাইতে হবে, শিল্পী গান না করলে তার দম বন্ধ হয়ে আসবে। তো সবচেয়ে অবাক করার বিষয় ঝুমুরানি, গায়কের জন্মদিনে বহু মানুষ হাসে, মরার পরে খোঁজ নেয় কয়জন, কাঁদে কয়জন। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য। মরার পরে যে থাকবে, যে স্মরণ করবে, যে এক ফোঁটা জল ফেলবে শিল্পীর জন্য, সেই বন্ধু। ওই পর্যন্ত সবাই মনে রাখে না, এটাও দুঃখজনক। কারণ আমাদের চোখে লোক বেশি, কত মানুষ চিনব, আজকে সে, কালকে ও, পরশুদিন ও, এই জন্য তারাও আমাদেরকে মনে রাখে না। গায়ক বেঁচে থাকে শ্রোতার মাঝে, শ্রোতা না থাকলে গায়ক বাঁচে না। আমার একটা আবদার থাকবে আশিক ভাই, শিল্পী যেন শেষ বয়সে হাত পাততে না হয়, সঞ্চয় করতে হবে। এই যে টাকা, হ্যাঁ এই যে টাকা, আমি চাইলে 5 স্টারে গিয়েও উড়াইতে পারি, এক সময় হাত পাততে হবে, ভাই সাহায্য দেন। এই পর্যন্ত যেন গায়কের না যাইতে হয়। এখানে কোনো পুরুষ শিল্পী নাই আমি ছাড়া, ঝুমুরানির অনেক পুরুষ শিল্পী, আর অনেক শিল্পীরা তো আছে। আমি এখানে, আমি কেন? নিশ্চয়ই সে আমাকে সম্মান করে। আর অনেক শিল্পীরা তো দেশে আছে। আমি ভাই হিসেবে বলবো, আমার বোনদেরকে বলবো, যে পরিমাণ অর্থ উপার্জন করে যেন সঞ্চয় হয়, শেষ বয়সে কাউকে ফোন দিয়ে বলতে না হয় যে ভাই আমাকে সাহায্য পাঠান, আমার ঘরের চুলা বন্ধ, এটা যেন না হয়। একটা সেকেন্ড। এখন দর্শক কম বাট শ্রোতা বেশি, ঠিক না? আমার মেম্বার একটু আগে কইছে ভাই জায়গা, আমার শরীরটা অসুস্থ, কিন্তু এই মেম্বার আয়া বইয়া রয়েছে, আয়া মাথা ধোলা আর কয় ভাই রমগান হইলে সারা রাত শুনবো গানটা। আচ্ছা একটা ছবি তুলে আগে। আমি বলি যে বাউল গান, সব মঞ্চেই বলি যে বাউল গান শুধুমাত্র কান দিয়ে শোনা যায় না, আর শুধুমাত্র গলা দিয়ে গাওয়াও যায় না। এটা গাইতে হয় মন থেকে, শুনতে হয় মন দিয়ে। যদি মন থেকে গাইতে পারো অবশ্যই দর্শক মন দিয়ে শুনবে, ঠিক না? কিন্তু আমার কাছে যেটা মনে হইতেছে, এই মুহূর্তে যারা আমার সামনে বসা, এর থেকে বড় গান পাগল মানুষ বাংলাদেশে আর নাই। আমি সব সময় বলি আমার 50,000 দর্শকের দরকার নাই, আমার সামনে যদি 500 মানুষ থাকে গান শোনার মতো, আমি সারা রাত গান শোনাবো। আর জহির পাগলা, অনেকদিন আগে আমার কাছে একটা কল আইছে, কলটা এশিয়ান টিভির থেকে। আমার ফোন দিয়ে জিজ্ঞাইলো, ভাই জহির পাগলা নামের একটা শিল্পী যোগাযোগ করছে টেলিভিশনে প্রোগ্রাম করার জন্য, তো আমাদের এই সাইডের কোনো শিল্পী হইলে আমরা ওটা কল দিয়ে জিজ্ঞাই মাঝে মধ্যে। আমি বললাম ভাই জহির পাগলা আমারও সম্ভব প্রিয় শিল্পী। যখন এই কথা কইছে আর কোনো শব্দ নাই। আমি এই কথাগুলো কেন বললাম, আমার এই গানে, বাউল গানের সব থেকে বেশি অভাব যে জিনিসটার এই মুহূর্তে, এটা হলো ভক্তি। ভক্তিটা আমরা পাই না, ভক্তিটা কোথায় যেন হারিয়ে গেছে। এই ভক্তিটাকে আনতে হবে, এবং এই জহির পাগলারা যতদিন জীবিত আছে বাংলাদেশে বাউল গান থাকবে। থ্যাংক ইউ। আর আমি সবসময় বলি যে আমরা কিন্তু বাউল না, আমরা জাস্ট বাউল গানের শিল্পী। অন্যের গান ধার কইরা গাই, লেখার ক্ষমতা সৃষ্টিকর্তা দিছে না। অনেক চেষ্টা করছি, পড়ালেখাও প্রচুর করছি, কিন্তু সৃষ্টিকর্তার অর্ডার এখন হইছে না যে আশিক তুই গান লেখ।
আমার বিশ্বাস কোনো একদিন হয়তো বা সৃষ্টিকর্তা আমার দিব, কিন্তু এখনো এই অর্ডারটা হয়েছে না। আমরা যারা সাধক মহাজন আছে তারারে বাঁচায় রাখতে হইব। থ্যাংক ইউ সো মাচ জহির। এর এই গানের পরে, যদিও জহিরের গানের পরে গান হয় না, এরপর আমার কাছে মনে হয়েছে একটা গান আমি গাই। হ্যাঁ, কোনো আপত্তি নাই তো?